হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। তোমরা যদি ডিএলএড করেছো বা টেট পরীক্ষার্থী হয়ে থাকো তো প্লিজ ভিডিওটি স্কিপ করো না। জাস্ট 2 মিনিট সময় নেবো তোমাদের। দেখো, 2022-এর টেট নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা জানো 2022 সালটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ গৌতম পাল বাবু বলেছিলেন কি বছরে 2বার করে টেট পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক বছর নিয়োগ করা হবে শূন্যপদ হিসেবে। তো অনেক কিছু প্রতিশ্রুতি 2022-এ আমাদেরকে দিয়েছিল। যদিও খুব বেশি বিশ্বাস আমরা করিনি, কিন্তু তবুও বিশ্বাস হয়েছিল, যেহেতু পর্ষদ সভাপতি কথা বলেছেন তো আমাদের একটু বিশ্বাস এসছিল। সেই মোতাবেক হয়েছিল কি 2022-এর ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষা ডিসেম্বরে। আর রেজাল্টও খুব তাড়াতাড়ি বের হয়ে গেছিল, ঠিক আছে। 2023-এর তোমার ফেব্রুয়ারি মাস করে আমাদের রেজাল্ট বের হয়ে গিয়েছিল, তাই না? এবার 2023-এর ফেব্রুয়ারি, আর এখন হচ্ছে 2025, ঠিক আছে, চলছে অগস্ট মাস। চিন্তা করো, প্রায় 2.5 বছর প্লাস হয়ে গেল রেজাল্ট আউট হওয়া। এখনো পর্যন্ত ইন্টারভিউর কোনো নোটিফিকেশন নেই, নেই কোনো নিয়োগ, কোনো কিছুই নেই। হয়েছে কি, ওবিসি যে মামলা ছিল আটকে ছিল। বারবার শিক্ষামন্ত্রী, সভাপতি একটা জিনিসের অজুহাত আমাদেরকে দেখিয়ে যাচ্ছিলেন কি, যে ওবিসি মামলা, ওবিসি মামলা, ওবিসি মামলা, এই মামলাটা মিটে গেলেই আমরা খুব তাড়াতাড়ি নিয়োগ করব, এরকম প্রতিশ্রুতি আবার দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে ওবিসি তো নিয়োগ অলরেডি, ওবিসির মামলার যে ব্যাপারটা সেটা তো অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু তবুও কেন নিয়োগ নেই? মনে আছে তোমাদের যে শিক্ষা মন্ত্রী বলেছিলেন 24 ঘন্টার মধ্যেই আমরা জানিয়ে দেবো পরিষদকে যদি ওবিসি মামলা হয়ে যায়, শেষ হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়। আবার পরিষদ সভাপতি আমাদের বোর্ড কি বলেছিল, বোর্ড বলেছিল আমার কাছে এলেই আমরা 72 ঘন্টা থেকে কি বলে 72 থেকে তোমার 3 থেকে 4 দিনের মধ্যেই আমরা নিয়োগের ইন্টারভিউ নোটিশ তোমাদেরকে দিয়ে দেবো। তো অনেক কিছু প্রতিশ্রুতি দেয় এরা, কিন্তু এরা রাখে না। এরা সেই যোগ্যতা, মানে এদের সৎ ইচ্ছা আছে কিনা এই নিয়েও সন্দেহ। যদি সৎ ইচ্ছা থাকতো তাহলে 2022-এ পাশ করা ক্যান্ডিডেটরা এখনো বসে থাকতো না। তো এই নিয়ে এই যে 2022-এ যারা টেট পাস করেছে তারা এবং তাদের সঙ্গে যারা ডিএলএড করেছো বা প্রাইমারি টেট দেবে, 2023-এ যারা করেছো, পরীক্ষা দিয়েছো, সবাইকে আহ্বান জানানো হচ্ছে কলকাতা চলো 19শে আগস্ট 2025, ঠিক আছে। তো সরি 19শে আগস্ট, 19শে আগস্ট কলকাতায় একটা আন্দোলন হবে, খুব বড় সড়ো আন্দোলন হবে। আমাদের সবাইকে সেখানে উপস্থিত থাকাটা জরুরি। যত বেশি ভিড় বাড়বে তত বেশি চাপ তাদের উপর সৃষ্টি হবে, কারণ ওবিসি মামলা অলরেডি নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর বসে থাকার সময় নেই। ও চটজলদি যেন আমাদেরকে ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয়, নিয়োগ যেন খুব তাড়াতাড়ি হয় এবং স্বচ্ছ নিয়োগ যেন হয়, এবং সেই সঙ্গে যে শূন্য পদ রয়েছে সেটাও যেন বাড়ানো হয়। কারণ অলরেডি প্রায় 3 বছর হয়ে গেল, 22 থেকে 25, প্রায় 3 বছর হতে চললো। অথচ অবশ্যই তো শূন্যপদ তো বেড়ে যাওয়ার কথা, তো সেটাও যেন বাড়ানো হয়। এইসব দাবি নিয়ে 19শে আগস্ট 2025 আমরা আন্দোলনে নামছি। তোমরাও কলকাতায় এসো, যে যেখান থেকে পারবে চলে এসো। 19শে আগস্ট তোমার 11টা, 11:30 বা 12টার দিকে আমরা ঠিক করব কোথায় আমরা যাব। তো চলে এসো সবাই, সবাইকে আহ্বান জানাচ্ছি। যারা 2000 পাস করেছো 2022-এ, তারাও, যারা এখনো পর্যন্ত পরীক্ষা দিতে পারছো না, কোনো নিয়োগ নেই, যারা 2023-এ পরীক্ষা দিয়ে বসে আছো, সবাইকে আহ্বান জানাচ্ছি তোমরা এসো। 19শে আগস্ট 2025 মঙ্গলবার কলকাতাতে পৌঁছে যাও। সেখান থেকে আমরা ডিসিশন নেব কোথায় যাব এবং কিভাবে আমাদের আন্দোলন এগোবে। ওকে, তো সবাইকে আহ্বান জানাচ্ছি, তোমরা সকলে চলে এসো। ধন্যবাদ। একটু ছড়িয়ে দাও সবার মাঝে, তোমাদের জানাশুনো যদি কেউ থাকে তাদের মাঝে এটা ছড়িয়ে দাও, যেন 19শে আগস্ট আমরা সকলেই পৌঁছাই। ওকে, ধন্যবাদ।